সাংতে কিন্তু মোহনবাগানে আসছে না। রিসেন্টলি কিন্তু সাংতে নিয়ে রিউমার বেড়েছিল যে সাংতে মোহনবাগানে আসছে, সেটা কিন্তু হচ্ছে না, কারণ মুম্বাই সিটি এফসি সাংতের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে 2027 সাল পর্যন্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, সমস্ত আপডেট তোমাদের হাতে শেয়ার করব। প্রথমে চলে আসি কেরালা ব্লাস্টার আপডেটে। তো নোরা ফার্নান্ডেসকে কিন্তু সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি 2027 সাল পর্যন্ত ব্যাকআপ গোলকিপার হিসেবে। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল কেরালা ব্লাস্টার এফসি। তো চেন্নাইন এফসিরও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, ওয়েলকাম জানিয়ে দিয়েছে নাম থেকে 2027 সাল পর্যন্ত সাইনিং কমপ্লিট। তো আলবিনো গোমস জয়েন করেছে জামশেদপুর এফসি, ফিউচার অর লেটেস্ট সাইনিং মানে আমাদের আপুইয়া, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলও লেটেস্ট অ্যানাউন্সমেন্ট করে দিল মেহেদি তালাল মানে তুফান। মোস্ট অ্যাসিস্ট ইন আইএসএল মানে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে কিন্তু 2023-24 সিজনে। তো 2024-25 সিজনে কতটা কাজে আসবে ইস্ট বেঙ্গলের জন্য এই মেহেদি তালাল। তো লেটেস্ট সাইনিং করলো মুম্বাই সিটি এফসি, জেরিমি মানজোরোকে সাইন করে নিল, পজিশন মিডফিল্ডার, বয়স 31। এরপর চলে আসি মোহনবাগানের আপডেটে। আলবার্টো রড্রিগেজকে মোহনবাগান সই করতে চলেছে। বর্তমানে ইন্দোনেশিয়ান ক্লাবে খেলে পারসিস বান্দংয়ে সেন্টার ব্যাক। প্লেয়ারটা কিন্তু স্প্যানিশ, ভালো প্লেয়ার, কোয়ালিটি তো তার মধ্যেই আছে, যে কোনো মুহূর্তে ডিল ডান হয়ে যাবে এই প্লেয়ারের সঙ্গে। আমার মনে হয় এই প্লেয়ারটাকে নতুন কোচ স্কাউট করেছে, তো এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে আসতে চলেছে।